মোমেন কি হয় না? কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবার 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? নাই। জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে? কে বলেন? আইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোনো কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে। আইলাহুম মা'আল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম। অধিকাংশই বুঝতে চায় না। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই। মাইকে কইয়া গেছে, 10 জনে শুনছে, 5 জনে শুনে নাই, খেয়াল করে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব, এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠতে সেটা দেখি নাই, এরকম বিষয়টা আসে। তাহলে এটা না বুঝে কেমনে? আল্লাহকে বান্দা না চিনে কেমনে? আবার এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের দুললে কিছুর মধ্যে গরম কেমনে আইলো, শীত আসে কোথায়? এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আজিব মঞ্জা। আমি এটা কয়েকবার ভাবছি, যার কারবারটা কি এটা এরকম এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতে কার না। শীত শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বদলায় দেয়, রাত বদলায় দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রম, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। আল্লাহ বলেন, এটা আমি করে থাকি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোনো চোর, ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু, জানোয়ার, হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইজা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, পাঙ্গাস, তেলাপিয়া, লোড়া, বদনা, যেটা পায় মোবাইল। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা,
আগে গ্রাম দেশে কইতো আর কি যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেয় কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মা ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউব। যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষে জানলে জানছে না জানে আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়ে লেতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইতেছি। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কমন লাগেনি। এটা একবারে ফেসবুকে দেওয়ানের কি আছে, এটা গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষে কি ফানি নি লয় গাড়ি, কথা বলেন না কেন? বাহি মানুষে কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছেন, একেবারে মোবাইলে দিতে হইব। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই না? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চিরাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। এই বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করবেন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষ ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনলো না, তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক করলো আমি নিলাম না, তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা দিয়ে উঠে দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছেড়ে দিই, কেমন 4 রোডের মাথা দিয়ে আপনি যেদিকে মনে করেন সেদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতাই দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন। বাপ উম্মতের ফেরানোর ফিকির করেন, মানুষগুলোকে কে ফিরাবে, নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে। দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন। আপনি এমনি শুনেন, দেখেন, আপনার ভালো হবে, অনেক ফায়দা হবে, আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো একটা ওয়াল উঠাই দিলেন, নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলেন, মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইলো মোবাইলটা। আপনিও আমারে দেখেন না, আমিও আমারে দেখি, বাহ সমান সমান। আমরা এক হুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে, হুজুরে বলতো তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান সমান। তো আসলে এতে দিল বসে না। এই জন্য দয়া করে তাকাইয়া শুনেন, কষ্ট করে হলেও
চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত হয়। চার চোখের এই সম্মিলন, অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে, আপনাদের চোখ আমাদের দিকে, এই চোখে বরকত হয়, পরিবর্তন নসিব হয়, জিন্দেগি সুন্দর হয়। মাথা নোয়াইলে, জিমাইলে, পাশের জনের সাথে কথা বললে, মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, বাস্তবতা এটা, বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না। একটা মানুষ কষ্ট করে বসলো, মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা, তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত উজু হয়েছে না বা উজু ছিল না, তো কি লাভ হইল? আর এই জন্য বসে থাকাই হইলো আমার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু আমি কিছুই বুঝলাম না, উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে, কিচ্ছুই আমার আগা মাথা ঢুকলো না। তো কি লাভ হলো এতে বসে থাকার? ফায়দাটা কি? এই সময়টুকুর লাভ হলো কি? এই জন্য সব সময় এটা আমি প্রত্যেক দিন, প্রত্যেক বয়ান এটা বলি, আমি একটু বেশিই বলি এই কথাটা, যে মনোযোগ দরকার। খামখেয়ালি, গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না, দুনিয়ার লাইনেও না, আখিরাতের লাইনেও। দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী, বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে, তারাও আপনার মেহনত, পরিশ্রমী, এবার বৈধ হোক আর অবৈধ, কিন্তু মেহনত করে সে। চিটারি রাস্তায়ও হে খুব মেহনত করে, বুঝেন নাই? মানে যেইটাই হোক, বৈধ অবৈধ পরের কথা, আগে মেহনত ঠকায় না, পরিশ্রম ঠকায় না, গাফেল ঠকে যায়, বঞ্চিত হয়। এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে, সেটা তো শরঈ বিষয়, কিন্তু যে লাইনে আন্তরিক, পরিশ্রমী, মেহনতি, ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে। যে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন 2 আঙ্গুলের ফাঁকে আপনার, আমি ওই দিন এবার রমজানের এতেকাফে আমরা একজন চোর দেখছি, কথা বুঝছেন তো? এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা, এত পাতলা অপারেশনের ব্লেড, এটা চিকন, ছোট্ট এতটুকু, এটাই স্বাভাবিক 2 আঙ্গুলের মাঝখানে রাইখাই সে চলার পথেই পকেট কাটে। মানে কোনোভাবেই বুঝার কোনো সিস্টেম নেই, এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে, এদিক দিয়েও দেখা যাবে না, এদিক দিয়েও দেখা যাবে না, এত সূক্ষ্ম। তো সেইটা দিয়া পকেট কাটে কিভাবে, নেয় কেন? তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। তাহলে এই জন্য বললাম ধারাবাহিক, এই দীর্ঘদিন কেউ লাগিয়া রয়েছে একটার মধ্যে, সেইটা খুব ভালো পারে, তখন তার মধ্যে আত্মস্থ হয়। আমরাও যদি আল্লাহর কথা আখিরাতের ফিকিরে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনি বারবার, ইনশাআল্লাহ প্রত্যেকের জীবন আখিরাতের দিকে অবশ্যই বাড়বে, ঈমান আমলের নূর আসবে। এই গা সারা ভাব, বাবা মাও যদি বলে যে জিফু তার মানুষ হইতো না, ছেলেটাও যদি মনে করে আমার এদিকে আর কিচ্ছু হইতো না, তো দুটোটাই গাফেল, বাপ মাও গাফেল, সন্তানও গাফেল, সবাই হতাশ। তো এই তৈরি আর হইব কি? কিছুই হবে না। না, মুমিন হতাশ হয় না, ইমানদার হতাশ হয় না, এবং ইমানদারের জন্য হতাশা কুফরি। কোনো মুসলমান হতাশ হলে এটা কুফরি হয়। মুমিনের জন্য হতাশা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এজন্য শেষ মিনিট পর্যন্ত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনাআনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। শেষ নৌকা ছেড়ে দিচ্ছে, পানি চলে আসছে, তখনও বলছে ইয়া বুনাইয়া রকাব মা'ানা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে, নৌকায় ওঠো, ঈমান আনো। টানাটানি করছে ছেলেটাকে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, সর্বশেষ বাপ পুতের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা দিল, এক ধাক্কায় ঢেউয়ের তারা 2 জন পৃথক হয়ে গেল, ছেলেটা ডুবে গেল। তো তখনও নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে সূরা হুদে
যখন ছেলেটা হাতছাড়া হয়ে গেছে, ডুবে যাইতেছে, তখনও নূহ আলাইহিস সালাম হাল ছাড়ে নাই। এবার আল্লাহর কাছে হাত তুলছে, দোয়া করছে আসমানে আল্লাহর দিকে। আল্লাহকে বলছে ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, এটা আমার বংশধর। এর দূরে বলছে আল্লাহ মাফ করে দেন, ছেড়ে দেন, বাঁচায় দেন, কিছুই বলে না। কারণ বলছে ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য, আপনি যেটা ফায়সালা নিছেন, আনতা আহকামুল হাকিমিন, আপনি সর্বোত্তম বিচারক। বাকি আমার ছেলে, আমার সন্তান, আমার কলিজা মন মানে না, এই জন্যই বললাম মা। তো তখন আল্লাহ তাআলা নিষেধ করছে, ইন্নাহু ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওই ছেলেটাকে বাংলা বুঝায় বলেন, ওই ছেলেকে বুঝায় বলেন, কেউ কি বোঝেন নাই কথাটা? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, নিশ্চয়ই এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর এটা তোমার সন্তান হইতে পারে না, নাফরমান মুমিনের সন্তান না। ফালা তাসআলনি, এই যে কোরআনের আয়াত, তুমি আর চেয়েও না আমার কাছে, সাবধান, তার ব্যাপারে আর বলবা না। তখন নূহ আলাইহিস সালাম হাত নামাইতেছে। ওয়াহি মানে ডাইরেক্ট ওয়াহি আসছে। এখন আমাদের মা বাপদের কাছে ওয়াহি আসছে যে আমনের ফুতে আর মানুষ হইতো না, জিবরাইল এসে বলে গেছে, তো তাইলে এবড়া নিজে নিজে কোন হইতো না। মনে 200 বার কইছি হুজুর, এরপরও আর নামাজ রোজা করে না, যখন আর হইতো না। উনি সমাধান দিয়ে দিচ্ছে, সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর হইতো না। তো এটা আপনার কাছে কোন মানে ফেরেশতা বলছি, জিবরাইল আছে না আসুক, অন্য কোনো ফেরেশতা আইছিনি? কে বলে গেছে আপনার এটা যে আর হইতো না? হতাশা। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়ে ফেলার পরে ছোটবেলায় 40 বছর পরেও ওনার ছেলে 10 জন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময়, তখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে 3 বার গেছে, ওনার ছেলেরা 10 জন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময়। তখন 3 বারই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ করো মিশরের বাজারে, মিশরে। অথচ 40 বছর পরের ঘটনা, হারায় গেছে যাই যে 40 বছর, কিন্তু 40 বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ করো। 3য় ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন, প্রত্যেকবারে একটা বুঝে শুনে কননি, প্রত্যেকবারে কথা এটা কন। বললাম যে আজ 40 বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই, আমরা বললাম বাগে খাইয়া ফেলছে, আপনি আর ফরও কন, আপনার কথা আপনি এইটাই কন। আবার এই যে 2 বার গেলাম পাইলাম না, তো এখন আবার বলতেছেন। তো কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম বলছে ইয়া বানি ইয়াযহাবু, হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও, ওয়া তাহাসসু, আবারও তালাশ করো আমার ছেলেটাকে, ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য ওইখানে আছে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও বলতেছে, কোন বর্ণনায় আছে 80 বছর, সরাসরি তাফসীর ইবনে কাসিরে আছে, 2টা রাওয়ায়াত, হয় 40 বছর অথবা 80 বছর। বুঝছে ওয়ালা তাইআসু, তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বলে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে বলেন না? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? আল্লাহর রহমত থেকে মুমিন কি হইতে পারে না? হোক 80 বছর, হোক কত বছর, 80 বছর পরেও নিরাশ হইতে নিষেধ করছে। তাহলে আপনি 80 বার না কইতেই হাল ছেড়ে দিলেন। এই জন্য দায়ী হতাশ হয় না। আল্লাহর পথে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে ওরা হতাশ হয় না। যদি সত্যিকার সে দায়ী হয়, সে নিরাশ হয় না, সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আপনার সাংঘাতিক। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে, ওনাদেরকেও দেখছি আমি, এই যে লাইগা আছে, লাইগাই আছে। আমি তো 9-10 বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করে, কিন্তু ওনারা বারবার তার কাছে যায়। আমি একবার যাত্রাবাড়ি আপনার
3 দিনের জামাতে গেছিলাম। তো আসরের পরে অমুমিক আসতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে। তো রাহবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে, সালাম দিছে, আরে দোকানদার ভিতরের থেকে সাথে সাথে কাচ্চা জোর যান, চেষ্টা করবো। কি চেষ্টা করবো? আমি তো কোনো কথাই কইছি না, বোঝেন না কথাটা? আমি তো কোনো তারে কিছুই কই নাই, মনে এতে আগের থেকে কয় যান, কি করবো, চেষ্টা। তার মানে এইতে জানে যে হুজুরের দাওয়াত দিব, মসজিদে যাইতে কইব, আর হেঁটে কইব চেষ্টা করবো। এটা কইয়া ফার করে তাতে বাবুরে কি দরকার, শুনুনের দরকার নাই, এটা বুঝছি তো কথাই ডই। তাইলে এরপরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে। ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে, তালিমের মধ্যেও আমরা পড়ছি, এমনও পড়ছি। চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে, সুন্দর। চাচা 70 বার হজ করছে, 70 বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথে নিয়ে হজে গেছে। এবার তো হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হয় নাই। তো ভাতিজাও আল্লাহওয়ালা, তো ভাতিজাও শুনছে আওয়াজ, অদৃশ্যই আওয়াজ শুই না, বলছে চাচা কিসের হজ করবেন, কীর্তন করবেন? আপনার লাব্বাইকে তো কি হয় নাই, গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তো প্রত্যাখ্যান করছে আপনার লাব্বাইক। তো চাচা বললেন, ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে, না? আজ তো তুমি কেবল একবার শুনলা, গত 70 বার আমি আল্লাহর ঘরে আসছি, প্রতিবারই আমি লাব্বাইক বলছি, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাব্বাইক প্রত্যাখ্যানই করা হয়েছে। প্রত্যেকবারই 70 বছর ধরে লা লাব্বাইকে বলতেছে আমার। কিন্তু ভাতিজা, প্রশ্ন হইল, আরো যদি 70,000 বারও আমার আল্লাহ আমার লাব্বাইক প্রত্যাখ্যান করে, আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি? এই দুয়ার ছাড়া আমার আর আছে কি? আমার তো আর কেউ নেই। কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে, আমি তো তাকে ডাইকেই যাব, আমি তার হাজিরা দিয়েই যাব, আমার যে আর কেউ নেই, আসেনি বলেন? তো এইবার যখন এ কথা বলে মহব্বতে ভাতিজারের মনের এই আবেগ কইয়া, এরপরেই যখন লাব্বাইক বলছে, ও কিতাবে আছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। আজকে লাব্বাইকের কি এসে পড়ছে, প্রতি উত্তর চলে আসছে। মোমেন কি হয় না, কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবার 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? নাই। জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে, আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে? কে বলেন? আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোনো কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে। আ ইলাহুম মা'আল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে, বুঝার চেষ্টা করে কম। অধিকাংশই বুঝতে চান। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই, মাইকে কইয়া গেছে, 10 জনে শুনছে,
5 জনে শুনে নাই, খেয়াল করে নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠতে সেটা দেখি নাই, এরমনি বিষয়টা আসে। তাহলে এটা না বুঝে কেমনে? আল্লাহকে বান্দা না চিনে কেমনে? আবার এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের দুললে কিছুর মধ্যে গরম কেমনে আইলো, শীত আসে কোথায়? এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আজিব নামজা। আমি এটা কয়েকবার ভাবছি, যার কারবারটা কি ইটাই রুমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতো কা না না শীত শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বদলায় দেয়, রাত বদলায় দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। আল্লাহ বলেন এটা আমি করে থাকি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোন চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকের নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইজা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, পাঙ্গাস, তেলাপিয়া, লোড়া, বদনা, যেটা পায় মোবাইল। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার দেয় কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মা ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউবে। যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষে জানলে জানছে, না জানি আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18-20টা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়াই লাইতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইতেছি। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কম লাগেনি। এটা একবারে ফেসবুকে দেওয়ানের কি আছে? এটা গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষ কি ফানি নি লয় গাড়ি? কথা বলেন না কেন? বাহি মানুষ কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছেন, এটা একেবারে মোবাইলে দিতেই। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ,
এই জন্য বললাম, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চিনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করুন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষের ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনল না, তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক গুলো আমি নিলাম না, তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা দিয়ে উঠে দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছেড়ে দিই, কেমন 4 রোডের মাথা দিয়ে আপনি যেদিকে মনে করেন আপনি এদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতাই দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন, আনিস আমি নিলাম না, তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বাপ উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে?